কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই, এর ওপর ভর করে লাশের রাজনীতি করছে বিএনপি জামায়াত। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গলবারের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, সরকার কখনোই শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়নি, জামায়াত বিএনপির চক্রান্তে সংঘর্ষ হয়েছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। দলমত নির্বিশেষে কোটা সংস্কারের আন্দোলন শুরু হলেও এখন রক্তাক্ত শিক্ষার্থীরা আর থমথমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী কিংবা পথচারী, রেহাই পায়নি কেউই, ঝরেছে তাজা প্রাণ। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি জামাতের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিনতাই করেছে। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, লাশের রাজনীতি যারা করছে তাদের বিচারের আওতায় আনা হবে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আওয়ামী লীগ নেতারা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের কোনো বাধা ছিল না, অথচ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামাত শিবির। পরিষ্কার কথা, এখানে আমরা ছাত্রদের বিরুদ্ধে আমাদের কথা নেই, কোমলমতি ছাত্রদের যারা বিভ্রান্ত করে আজকে এই অবস্থা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ছাড়া কোনো পথ নাই। বিএনপি জামাত শিবির শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র লেগেছে। এটা তো কোটা সংগ্রাম নাই এখন আর। আলবদর আল শামসের বংশধর যারা, সেই ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাত্মা যেগুলো ছাত্র দলের ছেলেরা, মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।